একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে দরিদ্র হতদরিদ্র যেটা বলি সংখ্যা হচ্ছে 9.3%। সংখ্যায় কি দাঁড়ায় 1,60,000, 1,00,000, হ্যাঁ 1,60,00,000। তাহলে 1,60,00,000 মানুষ যদি ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টও হয়, তাহলে আমি কেন 20 কোটি মানুষকে এই কার্ড দিতে যাচ্ছি? আবার বাংলাদেশে যে বিবিএস পরিসংখ্যান ব্যুরো যেটা আছে, তারা বলেছে বাংলাদেশে মানুষের মধ্যে অতি দরিদ্র সংখ্যা হচ্ছে 95 লক্ষ, 1 কোটির নিচে। তাহলে এখানে আপনি যে ইশতেহারে ডিক্লেয়ার করেছেন, এখনো বলে যাচ্ছেন, এখানে সংগতিটা আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে ভর্তুকি দিয়ে আপনি যে ঋণ করে নানা জায়গা থেকে বিদেশ থেকেও বিনিয়োগ নিচ্ছি, ঋণ নিচ্ছি, বিনিয়োগ তো হচ্ছে না, ঋণে নেওয়া হচ্ছে, মূলত ব্যাংক থেকে ঋণ নিচ্ছি। রাষ্ট্রীয় ঋণের বোঝা যে আমরা বাড়াচ্ছি, মাথা পিছু যে ঋণ আমরা বৃদ্ধি করছি, একজন নবজাতক আজকে জন্ম নেবে তারও 1 লক্ষর উপরে মাথা পিছু। এই এমন একটি দেশে ভর্তুকি দিয়ে যে আপনি তেলা মাথায় তেল দেওয়ার প্ল্যান করেছেন, এর আড়ালে আসলে কি আছে এটা আমরা সময় মতো দেখব। জামাত ইসলামের পক্ষ থেকে আমরা এটার বিকল্প একটা প্রস্তাব করেছি। আমরা হতদরিদ্র মানুষকে যদি আমাদের সহায়তা দিতে চায় সামাজিক সুরক্ষায়, তাহলে আপনারা ফ্যামিলি কার্ড শুনেছেন, আমরা কি কার্ড দেবো ওটা বলছি না। ওনারা 1,20,000 কোটি টাকায় যেই বরাদ্দটা রেখেছেন, এটা মাত্র 40,000 কোটি টাকায় সম্ভব। তাহলে কয় গুণ বেশি? দ্বিগুণেরও বেশি। তাহলে এই যে একটা সামঞ্জস্যহীনতা, অথবা এর আড়ালে যে ভিন্ন কিছু করার সুযোগ, দুর্নীতি এবং পাচার, যে বিষয়গুলো আমাদের দেশে হয়ে থাকে, অতীত হয়েছে। যেমন আমরা জানি 80,000 টাকায় একটি বালিশ ক্রয়। আমি জানি না এই প্ল্যানের অধীনে জাতীয় কিছু প্ল্যান আছে কিনা, আবার 80,000 টাকায় বালিশ ক্রয় হবে কিনা, সেটার ইঙ্গিত এগুলো করে কিনা। তা আমি যেটা বলতে চাচ্ছি, মূল কথা হচ্ছে বাজেটের কাঠামোগত সংস্কার যেটা বলেছে খুবই জরুরি হয়ে গেছে। জামাত ইসলামী কাঠামোগত প্রস্তাব করবে। এক কথাই বলতে চাই, এই সরকারকে দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান সুস্পষ্ট করতে হবে এবং অর্থ পাচার রোধ করবেন কিনা, কিভাবে করবেন, সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করতে হবে। অপচয় রোধের জন্য কি প্ল্যান করবেন, রিফর্ম করবেন, এটা সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। এই প্রতিশ্রুতি এবং কমিটমেন্টের জায়গায় যদি আপনারা আসতে ব্যর্থ হন, তাহলে আপনি উইথড্র করেন, আপনি জনকল্যাণমূলক বাজেট দিচ্ছেন, এই বক্তব্য উইথড্র করতে হবে। কারণ এটি একটার সাথে সঙ্গতিপূর্ণ। আপনি যদি ওগুলো এনশিওর করতে না পারেন, তাহলে আপনার বাজেট জনকল্যাণমূলক হবে না, জনগণের সুফল পাবে না।